হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে চলে এলাম আজকে মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্ট। গোবিন্দভোগ চাল দিয়ে আমি মুড়ো ঘন্টটা বানিয়েছি। আমি নিয়ে নিলাম এক বাটি গোবিন্দভোগ চাল, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা কাতলা মাছের মাথা, সেটা ভালো করে ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর একটা কড়াইতে সাদা তেল গরম করে মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। তারপর আমি যে বাটিটায় আমি চাল নিয়েছি সেই বাটির অনুযায়ী আমি জল নেব। এক বাটি চালে 2 বাটি জল আমি গরম করে নিলাম। এটা হচ্ছে রেশিও, 1 বাটির সাথে 2 বাটি মানে ডবল। তারপর আমি কড়াই গরম করে তাতে সর্ষের তেলে করিনি রান্নাটা, আমি সাদা তেলে করেছি। সাদা তেলটা গরম করে তাতে জিরে ফোড়ন দিয়ে আমি ছোট ছোট করে আলু কেটে ধুয়ে রেখেছিলাম, সে আলুটা নুন দিয়ে ভেজে নিলাম। যখন ভাজা হয়ে গেল তারপরে কিছু টমেটো কুচি দিয়ে আবার তেলে নেড়ে নিলাম। যখন টমেটোটা মজে গেল দিয়ে দিলাম কিছুটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম কিছু গুঁড়ো মশলার মধ্যে ছিল জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষালাম। কষানো যখন হয়ে গেল তখন দিয়ে দিলাম ওই ধুয়ে রাখা জল ঝরানো চালটা, গোবিন্দভোগ চাল। ভালো করে ওই চালটা ওই মশলার সাথে কষাতে যখন একটুখানি ভাজা ভাজা হয়ে এলো দিয়ে দিলাম ওই গরম জল করে রেখেছিলাম সেই জলটা। ব্যাস, মানে ডবল জল দিতে হয়, যতটা চাল তার ডবল পরিমাণে জল দিলাম। যখন জলটা গরম ফুটে এলো, একটু টমেটো সস দিয়েছিলাম কষানোর মধ্যে টেস্টটা হওয়ার জন্য কষানোটা। তারপর দিয়ে দিলাম জলের পরে দিয়ে দিয়েছিলাম সব পরিমাণ মতো একটু নুন দিয়েছি আর চিনি দিয়েছিলাম, মিষ্টি লাগে মুড়ো ঘন্টটা। তারপর দিয়েছিলাম ওই ভেজে রাখা মাথাগুলো দিয়ে যখন ভালো করে ফুটে আসলো তখন দিয়ে দিয়েছিলাম আমি গরম মশলাটা দিয়ে যখন এটার একটা নিয়ম আছে, মানে পোলাও বলো মুড়ো ঘন্ট বলো সবই একই নিয়ম প্রায়। ওই যখন খুব ভালো করে মানে ফুটবে তারপরে ফুটানো হয়ে গেলে ঢাকা দিয়ে নেভা আঁচে কিছুক্ষণ হতে দিতে হবে। যখন জলটা শুকিয়ে আসবে তখন গ্যাসটা অফ করে দিতে হবে। ব্যাস, ওই ঢাকনা ভাপে চালটা সেদ্ধ হয়ে যাবে, একদম পুরো ঝরঝরে হয়ে যাবে ভাত, মানে ওই মুড়ো ঘন্টটা। আর ওই চালটা একদম ঝরঝরে সেদ্ধ হয়ে যাবে কিন্তু জল শুকিয়ে যাবে। আর তারপরে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু ঘি। ব্যাস, পরিবেশন করে নিলাম। খুব ভালো হয়েছিল খেতে, ভীষণ টেস্ট। আর আমাদের ঘরে আমার